আজ অঙ্কের আসর। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। প্রথমে 1250 মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। 1250কে উৎপাদকে ভাঙতে হবে। প্রথমে 2 দিয়ে হবে 625, তারপর 5 দিয়ে 125, আবার 5 দিয়ে 25, আবারও 5 দিয়ে 5। তাহলে 1250 বা 1250-এর মৌলিক উৎপাদক হলো 2 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। আর তারপর 1728-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 1728-কে উৎপাদকে ভাঙতে হবে। প্রথমে 2 দিয়ে 864, তারপর 2 দিয়ে 432, 2 দিয়ে 216, 2 দিয়ে 108, 2 দিয়ে 54, 2 দিয়ে 27, তারপর 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3। তাহলে 1728 বা 1728-এর মৌলিক উৎপাদক 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 3। এটা ইংরেজি সংখ্যায় বললাম। পরেরটা 3780-র মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। 3780-কে উৎপাদকে ভাঙলে প্রথমে 2 দিয়ে 890, তারপর 2 দিয়ে 1890। 3780-কে প্রথমে 2 দিয়ে ভাঙলে হবে 1890, তারপর 2 দিয়ে 945, 5 দিয়ে 189, তারপর 3 দিয়ে 63, তারপরেও 3 দিয়ে 21, আবার 3 দিয়ে 7। 3780-র মৌলিক উৎপাদক সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7। এবার 4950-এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। 4950-কে প্রথমে 2 দিয়ে 2475, তারপর 3 দিয়ে 825, 3 দিয়ে 275, 5 দিয়ে 55, 5 দিয়ে 11। অতএব 4950-এর মৌলিক উৎপাদক সমান 2 × 3 × 3 × 5 × 5 × 11। এবারে ইংরেজি সংখ্যায় বললাম। তারপরেরটা 10125-এর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। এই 10125-কে প্রথমে 5 দিয়ে হবে 2025, আবার 5 দিয়ে 405, 5 দিয়ে 81, 3 দিয়ে 27, আবার 3 দিয়ে 19, আবারও 3 দিয়ে 3। অতএব 10125-এর মৌলিক উৎপাদক সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। আগে এই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে বললাম। পরের দিন অন্য অঙ্কের কথা বলবো।